মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিন ইয়াতা শাহীদ। এটা হচ্ছে একটি হাদিস শরীফ, যে হাদিস শরীফ দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এই আমার উম্মতেরা শোনো, তোমরা এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে, এই বাতিলদের আক্রমণের যুগের মধ্যে, বাতিলদের অপপ্রচারের যুগের মধ্যে যদি একটি সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে পারো, একটি সুন্নাহকে যদি ধরে রাখতে পারো, তাহলে বোঝা গেল তোমাদের ওই সুন্নাহর কারণে, ওই সুন্নাহ প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের আমলনামার মধ্যে তোমাদের মর্যাদাকে 100 শহীদের মর্যাদা দিয়ে বুলন্দ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলা রয়েছে, সেগুলো আমাদের পালন করা জরুরি। এখন আমাদের মাঝে কিছু আহলে হাদিস ভাই আছে, যারা আহলে হাদিস নাম দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতেছে। তারা বলে আহলে হাদিস, তারা শুধু কোরআন মানে, হাদিস মানে, এর বাইরে আর কোনো কিতাব কি করে না, পরোয়া করে না, অথবা ওদের রচিত কিতাবগুলো ব্যবহার করে। আমরা কোন একটা হাদিস দিলে ওরা জাল বলে। সব হাদিস মানা যাবে না, সব হাদিস মানা যাবে না। কিছু হাদিস যেগুলো আমাদের জন্য সুন্নাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই সুন্নাহ থেকে বিরত না থেকে একটি নতুন নতুন সুন্নাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে যেগুলো শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা গ্রহণ করে দুনিয়ার জমিনে সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।